বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির কারণে দেশেও জ্বালানি সহ সব পণ্যের দাম বাড়তে পারে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ে এলডিসি গ্র্যাজুয়েশন বিষয়ক কর্মশালা শেষে সাংবাদিকদের কাছে এমনটা জানান তিনি। অর্থনীতির সব সুযোগ নেতিবাচক ধারায় রয়েছে জানিয়ে এই মুহূর্তে এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়া সম্ভব হবে না বলেও মনে করেন অর্থমন্ত্রী। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণের বিষয় নিয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ে আয়োজিত হয় এই কর্মশালা। সেখানে অর্থনীতিবিদ, ব্যবসায়ী সহ দেশি বিদেশি প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন। A standard 5-year transition period with the possibility of an additional extension where needed. বাংলাদেশের অর্থনীতি বেশ নাজুক মন্তব্য করে অর্থনীতিবিদ ও সরকারের কর্তা ব্যক্তিরা এলডিসি গ্র্যাজুয়েশনের সময় 2029 সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার দাবি জানান। তা না হলে অর্থনীতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা তাদের। In terms of economic figures, distorted narratives. পরে সাংবাদিকদের সাথে কথা বলেন অর্থমন্ত্রী। জানান, সার্বিক বিবেচনায় এই মুহূর্তে এলডিসি থেকে উত্তরণের অবস্থায় বাংলাদেশ নেই বলে মন্তব্য করেন। ইকোনমির সব মানদণ্ড নিম্নগামী আমরা যখন দায়িত্ব নিয়েছি, তো সুতরাং সেখানে তো গ্র্যাজুয়েশনের প্রশ্ন আসছে না। সব কিছু মিলিয়ে আমাদেরকে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে যেখানে আমরা যেতে পারবো রেডিনেসে, সেটা বিএনপির ম্যানিফেস্টোতে সব বলা আছে। এইগুলো যদি বিএনপির ম্যানিফেস্টো আমরা যদি সময় মতো, যেটা আমরা ইনশাআল্লাহ আমরা ইমপ্লিমেন্টেশন করছি, এগুলো সম্পাদন করলে যে ক্যাপাসিটি বিল্ডিংয়ের যে কথাটা আছে সেটা হয়ে যাবে। তখনই আমরা রেডি হব, তখনই গ্র্যাজুয়েশনের দিকে যাব। এই মুহূর্তে গ্র্যাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে তেলের দাম দ্বিগুণ হয়েছে। এর প্রভাবে পণ্যের দামও বেড়েছে। জনগণের কথা মাথায় রেখে সরকার এতদিন পণ্যের দাম বাড়ায়নি বলে জানান তিনি। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সব কিছুতে আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমেরিকাতে তেলের দাম দ্বিগুণ হয়ে গেছে, শ্রীলঙ্কাতে 25% বাড়িয়েছে। আমরা কিন্তু এখনো বাড়াই নাই, কিন্তু এই বিষয়গুলো তো না বাড়িয়ে কত করে থাকতে হবে। বাংলাদেশে এতদিন পণ্যের দাম না বাড়ানোয় অর্থনীতির ক্ষতি হচ্ছে বলেও জানান অর্থমন্ত্রী। সরকারি তহবিল এভাবে রক্তক্ষরণ হতে থাকে, এটা তো আলটিমেটলি জনগণেরই ক্ষতি হবে। তৌহিদুর রহমান, RTV, ঢাকা।